চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। রামকৃষ্ণ সারদা আশ্রম থেকে বলছি। কাষ্টসাংরা দক্ষিণপাড়া, ঘোষালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে পরিবারের স্বামী সত্য সর্বানন্দ বলছি। খবরে প্রকাশ যে যুব সমাজকে অগ্নি 18 পেরোলেই নাকি যুব সমাজকে অগ্নিবীর নামে আখ্যাত করছে। এটি নতুন মডেল রাষ্ট্র গঠনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে আমাদের বর্তমান সরকার মনে হয়। আরএসএস তো আছেই, তার সাথে আবার যুব সমাজ। আমি বলি, ভারতবর্ষের এবং বাংলায় যেভাবে গণধর্ষণ চলছে, মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে, চাই ব্রহ্মচর্য। প্রতিটি স্কুলে আজকাল তপবন নেই, ব্রহ্মচর্য আশ্রম নেই। স্কুলগুলোকে অতি অবশ্যই ব্রহ্মচর্যের নিয়মগুলো শেখাতে হবে। আমি আশাবাদী, আমি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি, পরিবারের সত্য সর্বানন্দ বলছি, আমি আশা করব তারা যেন ব্রহ্মচর্য, যে আমাদের ঐতিহ্য 4টে আশ্রমের বর্ণগত ব্রহ্মচর্য যেন পালন করে। ব্রহ্মচর্যের নিয়ম অনুযায়ী খাদ্য, চিন্তা, ভাবনা, তারপর 18 কেন 25 বছর বয়স থেকে 30-40 বছর পর্যন্ত যুব সমাজকে পরিশ্রম করতে হবে, শারীরিক পরিশ্রম। অলস মস্তিষ্ক সহায়তার কারখানা শুধু পাইয়ে দিলে হবে না, বিভিন্ন অনুদান দিলে হবে না। অতি অবশ্যই অনুদান বন্ধ করে বেকার সমস্যা মেটাতে হবে, কর্মের সংস্থান গড়ে তুলতে হবে। বিশেষ করে শিক্ষিত তাকেই বলবো, যতই ইউনিভার্সিটির ডিগ্রি থাক, যতই উপাধি থাক, যতই শিক্ষিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, শিক্ষিত তাকেই বলবো যারা কৃষি ক্ষেত্রে চাষবাস করবে, পরিশ্রম করবে, শারীরিক কলকারখানায় লোহা চাগাবে, তবেই তো শিক্ষিত। রাষ্ট্র গঠন করতে গেলে, যুব সমাজকে তৈরি করতে গেলে আগে বাল্যকাল থেকে অবধি অবশ্যই করতে হবে, ব্রহ্মচর্যের নিয়ম অনুযায়ী পালন করাতে হবে। নিয়ম অনুযায়ী আমি আশাবাদী। আমি দেখছি আমার ভিডিও চলছে না। আমি আশাবাদী। আমি অনুরোধ করছি, রাষ্ট্রের পরিকাঠামো গঠন তৈরি হোক। আমি সনাতনী ধর্ম, আমি একসময় আরএসএস করেছি, বিশ্ব হিন্দু পরিষদ করেছি, 75 বছর বয়স চলছে আমার। আমি আশা করবো এই রামকৃষ্ণ, আমি স্বামী বিবেকানন্দর কাছ থেকে দীক্ষিত 77 সালে। আমার তখন 10-12 বছর 13 বছর বয়স ছিল। সেই বয়সে আমি দীক্ষা নিয়েছি আমি বিবেকানন্দ প্রভু মহারাজের কাছ থেকে। সেখানেও ব্রহ্মচর্য পালন হয় না, নামে ব্রহ্মচারী। ব্রহ্মচর্যের সাত্বিক খাদ্য খেতে হবে। সারা ভারতবর্ষ ঘুরেছি, দক্ষিণ ভারত থেকে উত্তর থেকে হিমালয়, সমুদ্র, হিমাচল থেকে একবারে কন্যাকুমারিকা, ওদিকে পূর্ব ভারত, পশ্চিম ভারত, গুজরাট, সব জায়গায় ঘুরে দেখেছি। কোনো ব্রহ্মচর্য আশ্রম নেই। নামে তালপুকুর, ঘটিয়া, সেখানে ডোবে না। আজকে যেভাবে গণধর্ষণ হচ্ছে, পুড়িয়ে মারছে, ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হচ্ছে, সেগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে যদি ব্রহ্মচর্যের শিক্ষায় শিক্ষিত হয়। ভারতীয় সনাতন ধর্ম যে বৈদিক প্রথা, 4টে আশ্রমের অন্তর্গত, আমার তো মনে হয় তাই। এখানে আমি মনে করি আমাদের প্রশিক্ষণ নিক যুব শক্তি। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নতুন মডেল যে আছে, এখানে অগ্নিবীর 18 বিলে অগ্নিবীর না, ব্রহ্মচর্য আগে, তারপর অগ্নিবীর। অগ্নিবীর তারা কলকারখানায় কাজ করবে, শিল্প প্রতিষ্ঠানে, আর কি করবে, কৃষি ক্ষেত্রে। বৃদ্ধ ব্রাহ্মণ উপযুক্তি দাদু ঠাকুরদাদার এতে তারা চাষবাস করবে, আমরা খাবো। যুব সমাজ স্কুলের শিক্ষকতা, অফিস কাছারিতে করবে 40 বছর পর। কৃষি ক্ষেত্রে তাকে পরিশ্রম করতে হবে, এই নিয়ম চালু করুন।
আমি কেন্দ্রীয় সরকার